না কঠিন ব্যাপার? যদি বলুন কি ব্যাপার? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলেন বিসমিল্লাহ। একটু আরো জোরে বলবেন মুহাব্বতে, আরো জোরে মুহাব্বতে। বিসমিল্লাহ 19টা অক্ষর রয়েছে, প্রতি অক্ষরে 10টি করে সওয়াব পাবেন। কয়টি করে? তো 19টা অক্ষরে 190টা, গুনাহ মাফ হবে 190টা। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন বিসমিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবীকে সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র জাতির জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। জোরে বলেন। এবার বলেন নবী কয়জন? আরো জোরে বলেন কয়জন? সূর্য কয়টা? এক সূর্য এট এ টাইমে সারা বিশ্বকে আলো দিতে পারে কি পারে না? সারা মানুষের ঘরে ঘরে আলো দিতে পারে কিনা? পুকুর নদী নালাতে আলো দিতে পারে কিনা? এবার যদি সূর্যকে প্রশ্ন করা হয়, শামসুন তুমি মাত্র একটি, সারা বিশ্বকে তুমি আলো দিতে পারো, কারণ কি? সূর্য বলবে যদি আমি আলো দিতে পারি, এই ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছেন। ও সূর্য, তোমাকে আমরা প্রশ্ন করতে চাই, তোমার উৎপত্তি, তোমার সৃষ্টি কোথা থেকে? ওই সূর্য জবাব দিবে, আমার সৃষ্টি হয়েছে রাসূলুল্লাহর গাম মোবারক থেকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য, তোমার অস্তিত্ব কিসের থেকে? সূর্য জবাব দিবে, আমার সৃষ্টি হচ্ছে রাসূলুল্লাহর গাম মোবারক থেকে। যদি রাসূলুল্লাহর গামের যদি এত পাওয়ার হয়, আমার জ্ঞানী গুণী ভাইরা বিচার করে বলেন, আমার রাসূলুল্লাহর কত পাওয়ার হবে? জোরে বলেন বলেন আল্লাহু আকবার। আমাদের সম্পদ হচ্ছে কিতাব, আমাদের সম্পদ হচ্ছে আউলিয়া কিরামের মুহাব্বত, আমাদের সম্পদ হচ্ছে পিতা মাতার খেদমত, আমাদের সম্পদ হচ্ছে সাহাবায়ে কেরামের ভালোবাসা, আমাদের প্রেম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসা, আমাদের ভয় হচ্ছে আল্লাহর ভয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাই চলে যাবে। বিশেষ করে যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, সে রাসূল পর্যন্ত পৃথিবীর থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রওজা মোবারকে আছে কিনা? আপনাদের কি অবিশ্বাস? আরো জোরে বলেন আছে কিনা? যেমন ছিলেন তেমন আছে কিনা? না কোনো পুইছে? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও পর্যন্ত পৃথিবীর থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। এজন্য ভাইরা আমার নবীর বিদায় আর আমাদের বিদায় এক নয়। কিন্তু নবী মরেছেন, নবী মৃত্যু হয়েছেন, নবী ইন্তেকাল করেছেন, কিন্তু নবীর ইন্তেকাল হচ্ছে কিছুক্ষণের জন্য। যারা বলেন কতক্ষণ? কিছুক্ষণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিনের দরবারে আজরাইলকে পাঠাইলেন। জোরে বলেন কাকে? আজরাইলও আমাদের কাছে আসবে কি আসবে না? অতীত আসছে কিনা? এখনো আসতেছে কিনা? ভবিষ্যৎ আসবে কিনা? আসার পরে কোন ব্যক্তির আপত্তি তিনি শুনবে কিনা? যে আপনি একটু ঘুরে আসেন, আমি একটু আমার কাজটা করে আসি। যখনই আসবে তখনই জান নিয়ে যাবে, যখনই আসবে কোন কথা চলবে না। আজরাইল ইসলাম এইভাবে আমাদের কাছে আসে। কিন্তু প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন আর আদব শিক্ষা দিলেন। ওই যে আমি বলেছি, রাসূলের দরবারে আসতে হলে আদবের প্রয়োজন। কিসের প্রয়োজন? আদবের প্রয়োজন। আজরাইল, তুমি অবশ্যই আমার নবীর কাছে যাবে, কিন্তু যাওয়ার পরক্ষণে রাসূলুল্লাহ যখনই তোমাকে দেখবে আর তুমি যখনই রাসূলুল্লাহকে দেখবে, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলকে সালাম দিবে এবং আমার সালামটা পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সঠিক ইসলামের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে কাফির, ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের কাছে গিয়ে কলমার দাওয়াত দিতেন। কলমার দাওয়াত দিতে গিয়ে একদিন, দুই দিন, তিন দিন হয়ে যাইত।
একদিন হযরত রাসূল করিম দাওয়াত দিয়ে আসলেন। আসার পরক্ষণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কয়েকটা কোরমা খেজুর দিলেন। খেজুর যখন দিলেন, আল্লাহর নবী একটা খেজুর নিলেন, বাকি দুইটা খেজুর টেবিলের মধ্যে রয়ে গেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা খেজুর আপনাকে খেতে হবে, পেটে খিদায় পেয়েছে। আল্লাহর হাবিব খান নেই, চলে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে জড়াই ধরলেন, ওর নাম মোবারক দিয়ে। ওর নাম আল্লাহর প্যার নবী বলেন, আয়েশা তুমি আমার বিবি হতে পারো, এখনো তুমি আমার হাকিকত জানো না, এখনো তুমি আমাকে চিনতে পারোনি। তুমি কি জানো না আমি নূরের মানুষ, নূরকে কিছুই বেঁধে রাখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি রাসূলের শান প্রকাশ হয়নি? এটা জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। আজরাইল নামটা কি শান্তিময় নাম না ভয়ঙ্কর নাম? শুনলে কি আপনারা আলহামদুলিল্লাহ বলবেন? মাশাআল্লাহ, আপনারা অপেক্ষায় ছিলেন, এই কথা বলবেন নাকি? আশ্চর্য, কিতাবের মধ্যে আসে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিনের দরবারে আজরাইল ইসলাম যখন আসলেন, রাসূল পাকের দরবারে উপস্থিত ছিলেন মা ফাতেমা। জোরে বলুন কে? বাইরে থেকে আওয়াজ হলো মা ফাতেমা। আল্লাহর প্রিয় নবী শুয়ে আছেন। মা ফাতেমা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা কি দেখে একটা চিৎকার মারি বললেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব, না হয় আপনি চলে যাবেন। আল্লাহর প্রিয় নবী চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, মা দরজা খুলে দাও, মেহমানকে আমার সামনে আসতে দাও। আল্লাহ মেহমান পাঠিয়েছে, ওই মেহমানকে বসায় দেওয়া সুন্নতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা গেলেন, জীবনে মানুষ দেখেছি, এইরকম আকৃতির মানুষ আমি কোনোদিন দেখিনি। এই মুহূর্তের মধ্যে আজরাইল ইসলাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীকে সালাম দিলেন। এই সালামটা সবাই দিতেন। আমার ভাইয়েরা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল সালাম দেওয়ার পরে আমার নবী সালামের জবাব দিলেন। আল্লাহ আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পর্যন্ত আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম যখন পৌঁছাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আজরাইলকে বললেন, আপনি বসেন। তিনি বসলেন। মা ফাতেমা তার সাথে কথা শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের হাদিস শরীফের মধ্যে আসে নবীজির দরবারে জিবরাইল 40,000 বার এসেছেন। কয়বার? 40,000 বারের মধ্যে থেকে প্রায় 200 থেকে 250 বার মা ফাতেমা পর্যন্ত জিবরাইলকে দেখেছেন। কিন্তু কখন দেখেছেন? যখন জিবরাইল ইসলাম মানুষের শুরুতে আসতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজরাইল আসলেন, এসে বসলেন, আসন গ্রহণ করলেন। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী চোখের পানি ফেলতেছেন। আর এমত অবস্থায় মা ফাতেমা হুজরা মুবারক থেকে বাইরে হয়ে মসজিদ নববীর সামনে গেলেন। গিয়ে ইমাম হাসান হোসেনকে ডাক দিলেন, হে আমার সন্তানেরা, তোমরা এখানে রয়েছো, কিন্তু আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ বোধহয় দুনিয়া থেকে চলে যাচ্ছে। যদি তোমাদের কিছু পাওয়ার থাকে, চাওয়ার থাকে, আমার বাবার থেকে চেয়ে নাও। এমত অবস্থার মধ্যে মা ফাতেমা সহ হাসান হোসেন সহ আমার নবীর কাছে আসলেন। দুনো ভাই নবীর সিনা মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে কাঁদতে লাগলেন, নানা গো, ও নানা, শুনেছি আপনি নাকি পৃথিবীর থেকে চলে যাবেন, আমাদেরকে কোথায় রেখে যাবেন? নানা, আমার বাপ অনেক অসহায় মানুষ, আগের
তেমন পয়সাও নাই, টাকাও নাই, দিনার নাই, তেমন সম্পদ নাই। অনেকদিন আমরা উপবাসের মধ্যে থাকতাম, 2 দিন 3 দিন পর্যন্ত চুলার মধ্যে পাতলি উঠতো না, কিন্তু যদিও পেটে খিদা পাইতো আপনার দরবারে